উযু করে, এই উযু করার যে অবশিষ্ট পানি রয়েছে, অর্থাৎ আমরা উযু করলাম, ব্যবহৃত পানি যেটা ব্যবহার করলাম, এই জন্য বলা হয় মায়ে মুস্তামাল পাক। মায়ে মুস্তামাল পাক, কিন্তু এই পানি দ্বারা পরবর্তীতে আর উযু করা যাবে না। কারণ হলো মায়ে মুস্তামাল ব্যবহৃত পানি যা আমরা উযু করলাম, এই উযু করার যে অবশিষ্ট পানি আমরা যা ব্যবহার করে ফেললাম, এই ব্যবহৃত পানির ভিতরে নাপাক রয়েছে। এজন্য হযরত ইমাম আবু হানিফা, যার মূল নাম হলো নুমান ইবনে সাবিত, আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি দেখতে পাইতেন, বুজুর্গরা যারা ছিলেন তারাও দেখতে পাইতেন, ওজুর পানির সাথে নাপাক বের হচ্ছে, গুনাহ বের হয়ে যাচ্ছে। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একদিন দেখলেন একজন যুবক নামাজের জন্য ওযু করছে। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার ওযুর পানির ভিতরে দেখলেন এই বান্দার অমুক গুনাহ রয়েছে, তার ওযুর পানির সাথে গুনাহগুলো ঝরে যাচ্ছে। সুবহানাল্লাহ। ওযু করা শেষ, আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যুবককে ডাক দিয়ে বলেন, ও যুবক, তুমি এই যে ওযু করেছো, তোমার ভিতরে অমুকের গুনাহ রয়েছে, তুমি অমুক একটা গুনাহ করেছো, অমুক সময়ে এই পাপ কাজে তুমি জড়িয়ে গিয়েছো, তুমি এই গুনাহ করলা, এই গুনাহ করার পরে নামাজের জন্য আসছো, এই নামাজের আগে থেকে ওযু করেছো, এই ওযু করার তোমার এই ব্যবহৃত পানিতে আমি তোমার ওই চুরির গুনাহ, তোমার ওই গীবতের গুনাহ, আমি তোমার যে সমস্ত পাপ রাশি করেছো, পাপে জড়িয়েছো, এই গুনাহগুলো আমি তোমার ওযুর পানির সাথে ঝরে যেতে দেখেছি। সুবহানাল্লাহ।